কম্প্যাক্ট পাউডার যদি এতটা ফুল কাভারেজ লুক দেয় তাহলে আই থিঙ্ক কোনো ফাউন্ডেশন, কনসিলার, কালার কারেক্টর কোনো কিছুর প্রয়োজন হবে না। যেহেতু এভারলি বিউটিজ কম্প্যাক্ট পাউডারের টোটাল 6টা শেড আমি দেখাবো এবং প্রত্যেকটার সোয়াচেস তোমাদের জন্য থাকছে। আর এভারলি বিউটিজ এর 100% সব অথেন্টিক, খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যাকেজিং। অলসো এখানে খুব সুন্দর একটা মিরর এন্ড অ্যাপ্লিকেশন পাফ আছে। এখন একটা একটা করে শেড সোয়াচ করছি। ফার্স্টে আমি সোয়াচ করছি আইভরি নামের শেডটা, যেটা সব থেকে ব্রাইট, এরপরে বেজ এন্ড দেন ন্যাচারাল যেটা আমার শেড, সেটা হচ্ছে মিডিয়াম বেজ, এরপরে ওয়ার্ম বেজ এন্ড লাস্টলি বানানা শেডটা, যেটা সবার আই থিঙ্ক একটা করে থাকা উচিত। হয়তো শেডই আমি সোয়াচ করে দেখেছি তোমাদেরকে, তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমরা পারচেজ করতে পারবে। আর কম্প্যাক্ট পাউডারের কভারেজ তো বলেই দিয়েছি, একেবারে ফুল কভারেজ। কালার কারেক্টর, কনসিলার, ফাউন্ডেশন ছাড়াই আমার এই দাগগুলা কম্প্যাক্ট পাউডারটা দিয়ে দেখো কিভাবে হাইড হয়ে যাচ্ছে। এটা যে একটা পাউডার আমার মনেই হচ্ছিল না, কারণ এখানে কোনো পাউডারি ফিল নাই। একদম স্মুথ বাটার টেক্সচারের একটা পাউডার, খুবই সিল্কি, এবং দেখো কি সুন্দর ফিল্টার ফিনিশ দিচ্ছে। আমার স্কিনের যত ইমপারফেকশন ছিল সব ব্লার করে ফেলেছে। সো এখানে আমি ব্লাশ, ব্রঞ্জার, হাইলাইটার অ্যাপ্লাই করে জাস্ট সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে পাউডারটা আমার স্কিনের সাথে মেল্ট হয়ে যায়। কিন্তু কোনো প্রকার ফিল্টার ইউজ করিনি। দেখো কতটা জুম করে দেখাচ্ছি কি পরিমাণে স্মুথ একটা বেস ক্রিয়েট হয়েছে। বানানা সেটা আমি আন্ডার আইতে দিয়ে একটু ব্রাইটেন আপ করে নিয়েছি, রিটাচ করেও দেখেছি, কোনো প্রকার কেকিনেস ক্রিয়েট হয় না। পাউডারের SPF 15 আছে, যেটা সান প্রোটেকশন দিবে। এটা ওয়াটারপ্রুফ, লং লাস্টিং, সুয়েট প্রুফ এবং অয়েল কন্ট্রোল করবে। আমার ইউজ করা বেস্ট একটা কম্প্যাক্ট পাউডার হচ্ছে এভারলি বিউটিজ, এন্ড আই মাস্ট সে এটা যে কোনো হ্যান্ড ব্র্যান্ডকেও হার মানাবে।